আপনি কি এক মহাসাগরীয় অভিযানের স্বপ্ন দেখেছেন যেখানে রহস্যময় দ্বীপ, অজানা সম্পদ এবং সাহসিকতার গল্পে ভরা? তাহলে প্রস্তুত হন, কারণ আমরা আজকে শুরু করতে যাচ্ছি ওয়ান পিসের জগৎ, যেখানে প্রতিটি মুহূর্তেই রয়েছে উত্তেজনা এবং অ্যাডভেঞ্চার। গোল্ড রজার, সর্বকালের শ্রেষ্ঠ পাইরেট, মৃত্যুর আগে ঘোষণা করেন যে তার সমস্ত ধন সম্পদ ওয়ান পিস নামে পরিচিত, যা গ্র্যান্ড লাইন নামক বিপজ্জনক সমুদ্রে লুকিয়ে রাখা হয়েছে। এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ পাইরেট হয়ে সেই ধন সম্পদের সন্ধানে বেরিয়ে পড়ে। প্রথম পর্বে আমরা লুফিকে একটি ছোট্ট ব্যারেলে সমুদ্রে ভাসতে দেখি। তার লক্ষ্য হলো একটি শক্তিশালী ক্রু সংগঠন করা এবং গ্র্যান্ড লাইনে যাত্রা করা। লুফি ছোটবেলায় গাম গাম নামক একটি শয়তানি ফল খেয়ে ফেলেছিল, তার ফলে তার শরীর রাবারের মতো হয়ে যায়, কিন্তু এর বিনিময়ে সে সাঁতার কাটার ক্ষমতা হারায়। লুফি সমুদ্রে ভাসতে ভাসতে এলভিডা নামক এক নিষ্ঠুর মহিলা পাইরেটের জাহাজে পৌঁছায়। সেখানে তার দেখা হয় কবি নামে এক ভীতু ছেলের সাথে, যে এলভিডার অধীনে জোরপূর্বক কাজ করছিল। লুফি কবির সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং তাকে সাহস যোগায় নিজের স্বপ্ন পূরণের জন্য। এলভিডা যখন লুফির পরিস্থিতি টের পায়, তখন সে লুফির উপর আক্রমণ করে, তবে লুফি তার রাবার শক্তি ব্যবহার করে খুব সহজেই এলভিডাকে পরাজিত করে এবং কবির সাথে জাহাজ থেকে পালিয়ে যায়। লুফি ও কবি নৌবাহিনীর একটি ঘাঁটির দিকে যাত্রা করে, যেখানে রোরোনোয়ার জোরো নামে এক কুখ্যাত তলোয়ারবাজকে বন্দি করে রাখা হয়েছে। লুফি সিদ্ধান্ত নেয় জোরোকে তার ক্রুতে যোগ দেওয়ার প্রস্তাব দিবে। এইভাবে ওয়ান পিসের প্রথম পর্বটি লুফির দুঃসাহসিক অভিনয়ের সূচনা করে, যেখানে সে নতুন বন্ধুদের সাথে মিলে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের মহাসাগরীয় অভিযানের প্রথম অধ্যায়। লুফি এবং তার সঙ্গীদের সাথে আরো রোমাঞ্চকর মুহূর্তের জন্য আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় পর্বে আমরা আরো গভীরভাবে প্রবেশ করব এই রহস্যময় জগতে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।